সাহাবায়ে কেরাম বলেন তাআল্লামনাল ঈমান ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন, আমরা আগে ঈমান শিখেছি তারপর কোরআন শিখেছি। অর্থাৎ কোরআনের জন্য আগে ঈমানটা কি করেছি, আমরা ধারণ করেছি। সাহাবায়ে কেরামদের সাথে দেখা হলে তারা বলতো কি যে আমরা ঈমান এনেছি যেরকম তোমরা ঈমান এনেছো। আবার যখন ওই যারা কাফেরদের সরদার আছে তাদের সাথে যখন দেখা হতো তো তারা জিজ্ঞেস করতো কি রে, তোমাকে তো দেখলাম যে গতকালকে অমুক সাহাবীর সাথে কথা বলতেছো, তুমি কি ঈমান এনে ফেলেছো নাকি, তুমি কি মুমিন হয়ে গেছো নাকি, ঘটনা কি? তখন তারা বলতো আরে না ভাই, আমি মুমিন হই নাই, ঈমানও আনি নাই, বরং তাদেরকে দেখিয়েছি, আমি তো তোমাদের দলের লোক। ওয়াইজা খালাউ ইলা শায়াতিন ক্বালু ইন্না মাআকুম, তারা বলে কি আমি তো তোমাদের দলের লোক, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, বরং আমি তো এটা মুমিনদের সাথে একটু কি করছি, ঠাট্টা বিদ্রুপ করছি, ঈমান এনেছে বলে তাদের সাথে একটু মজাক করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লা তাজআলু বুয়ুতাকুম কুবুরান ফাইন্না আশ-শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারাহ। ওয়া ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইকরাউ সূরাতাল বাকারাহ ফাইন্না আখযাহা বারাকাতুন ওয়া তারকাহা হাসরাতুন ওয়া লা ইস্তাতিউহাল বাতালাতু আই আস-সাহরা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা আলোচনা করব সূরাতুল বাকারা নিয়ে। ইনশাআল্লাহ এই ধারাবাহিকতা বছরের শেষ পর্যন্ত চলবে। আমরা মনে করব আমরা দারসুল কোরআনের একটি প্রতিষ্ঠানে ভর্তি হয়েছি। যেরকম একাডেমিক যে আমাদের পড়াশোনা আছে, সেখানে যেরকম একটা ক্লাস বাদ গেলে আমার একটা পড়া ছুটে যায়, সেটা আবার আমাকে পূর্ণ করে নিতে হয়, যেভাবে হোক সেটা আমাকে আদায় করে নিতে হয়। ঠিক একইভাবে দারসুল কোরআনকে আমরা ক্লাস হিসেবে গ্রহণ করব ইনশাআল্লাহ। এটাকে এমন নয় যে প্রতি শুক্রবারে একটি লেকচার হচ্ছে, আগামী শুক্রবারে সেই লেকচারের সাথে এই লেকচার আলাদা, বিষয়টা এমন নয়। এবছর শাইখ জানালেন যে এবছর কোরআনের শুরু থেকে প্রতিটা রুকু করে আলোচনা হবে। যারা একেবারে বছরের শুরু থেকে যারা আছেন তারা একেবারে বছরের শেষ পর্যন্ত থাকবেন, বছরের শেষ বলতে রমজান পর্যন্ত। তাহলে আপনি একটি মুহাসাবা, একটি হিসাব নিতে পারবেন নিজের পেপারে যে আপনি পুরো বছরে কতটুকু কোরআন আপনার আয়ত্ত হয়েছে, কতটুকু তাফসির আপনার জানা হয়েছে, কতটুকু তর্জমা আপনার বোঝা হয়েছে, এটা আপনি বুঝতে পারবেন। এটার জন্য আপনাকে প্রতি সপ্তাহে, মাত্র সপ্তাহে একদিন কিন্তু খুব বেশি না, সপ্তাহে একদিন একটা ক্লাস মনে করে ইনশাআল্লাহ প্রতি ক্লাস আপনার উপস্থিত থাকবেন। মাঝখানে যদি কখনও একটা ক্লাস যদি বাদ যায় তাহলে ওই ক্লাসটা যদি আপনি কি যেভাবে হোক ধরে নেবেন ইনশাআল্লাহ। তো আজকে আমরা আলোচনা করব সূরাতুল বাকারার প্রথম 2 রুকু। ইনশাআল্লাহ যতটুকু সময় হয় চেষ্টা করব প্রথম 2 রুকুর মধ্যে যে আলোচনাগুলো আছে সেগুলো গুছিয়ে আনতে। সূরাতুল বাকারা এটি অনেক বড় একটি সূরা, কোরআন কারিমের মধ্যে সবচেয়ে বড় সূরা ধরা যায়, যেটার মধ্যে প্রায় 286টি আয়াত আছে। সূরাতুল বাকারা নাজিল হয়েছে মাদানী জীবনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনে। সাধারণত একটা কথা মনে রাখবেন যে মাদানী জীবনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনে যে সূরাগুলো নাজিল হয় এগুলো বেশিরভাগই আহকাম বা বিধান অথবা মুনাফিকদের আলোচনা নিয়ে অথবা ইহুদিদের আলোচনা নিয়ে ইত্যাদি বিষয় নিয়ে বিস্তর আলোচনা থাকে যতগুলো মাদানী সূরা আছে। আর মক্কি সূরার মধ্যে বেশিরভাগ হচ্ছে কি দাওয়াতি কথা, দাওয়াতি উৎসাহ, এই ধরনের কথা বেশি থাকে। তো সেই হিসেবে সূরাতুল বাকারার মধ্যেও কিন্তু অনেক ধরনের আলোচনা আছে। সেখানে বেশিরভাগ আলোচনা হচ্ছে কি বনি ইসরাইলকে নিয়ে, এবং মাঝে মাঝে বিভিন্ন বিধানেরও আলোচনা আছে। যেমন সূরাতুল বাকারার মধ্যে বিবাহের আলোচনা আছে, তালাকের আলোচনা আছে, এরপর হজ ওমরার আলোচনা আছে, এভাবে আরও অনেক ধরনের বিধানের আলোচনা আছে। তো এগুলো পর্যায়ক্রমে আসবে ইনশাআল্লাহ। যখন যেই সময় যেই রুকুর মধ্যে যেই বিধান আসবে ওই বিধান নিয়ে বিস্তর আলোচনা আসবে, এবং প্রাসঙ্গিক যে তাফসিরগুলো আছে সংক্ষিপ্ত তাফসির আপনাদের সামনে উপস্থাপন করা হবে ইনশাআল্লাহ। আজকে আমরা শুরু করব
প্রথম রুকু এবং দ্বিতীয় রুকু দিয়ে। প্রথম রুকুর মধ্যে দেখেন, এখানে প্রথম রুকু এবং দ্বিতীয় রুকুর মধ্যে তিনটা দল নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথম রুকুর মধ্যে আলোচনা হয়েছে মুমিন এবং কাফের নিয়ে, মুমিন এবং কাফেরদের নিয়ে। দ্বিতীয় রুকু একেবারে পুরোটাই আলোচনা হয়েছে শুধু মুনাফিকদের নিয়ে। দ্বিতীয় রুকু পুরোটা আলোচনা হয়েছে পুরোটাই মুনাফিকদের নিয়ে। প্রথম রুকু আলোচনা হয়েছে মুমিন এবং কি কাফেরদের নিয়ে। দেখেন আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম এই ধরনের শব্দ কোরআনের মধ্যে আরো অনেক জায়গায় আসবে। আলিফ লাম মিম, শেখ তো বললেন যে কাফ হা ইয়া আইন সদ, আলিফ লাম র, তারপর ত সিম মিম কফ, এই ধরনের আরো বিভিন্ন শব্দ কোরআনের বিভিন্ন সূরার শুরুতে আসে। এগুলোকে আল হুরুফুল মুকাত্তাআ বলা হয়। তো এই সমস্ত শব্দগুলো সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে এই শব্দগুলোর উদ্দেশ্য কি, মুরাদ কি, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এটা নিয়ে উনি আর বিস্তর কোনো তাফসির করেননি। আব্দুল্লাহ ইবনে আব্বাস হচ্ছে কি সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির, যাকে রাঈসুল মুফাসসিরিন বলা হয়। রাঈসুল মুফাসসিরিন মানে হচ্ছে কি প্রধান মুফাসসির। সাহাবায়ে কেরামদের মধ্যে সবার কিন্তু তাফসির বেশ আর কম সবার কাছে জানা ছিল, যেহেতু রাসূলুল্লাহর কাছ থেকে তারা যে কোনো আয়াতের তাফসির সরাসরি জেনে নিয়েছে। এই জন্য তাদের মতো মুফাসসির কিন্তু এর পরবর্তী যুগেও কিন্তু আর কেউ ছিল না। তাদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির, প্রধান মুফাসসির হচ্ছেন কি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। এই নামটা অবশ্যই মনে রাখতে হবে, কারণ যেহেতু আমরা কোরআনের সাথে সম্পৃক্ত, কোরআনের তাফসিরের সাথে সম্পৃক্ত, এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস সম্পর্কে আমাদের জানা থাকতে হবে যে কোন একটা কথা, কোন একটা তাফসিরের ব্যাপারে যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলবেন, তখন অবশ্যই এই কথার গ্রহণযোগ্যতা অন্যান্য মুফাসসিরদের চেয়ে বেশি থাকবে। অন্যান্য সাহাবায়ে কেরামের বক্তব্যের চেয়ে এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য এর ভারিত্ব বেশি হবে। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাসের বক্তব্য আছে কিনা কোনো তাফসিরের ক্ষেত্রে, সেটা আমরা আগে যাচাই করবো ইনশাআল্লাহ। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে এই সমস্ত শব্দের আসল উদ্দেশ্য কি সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এই সমস্ত শব্দ আল্লাহ তাআলা এই জন্য দিয়েছেন যে যাতে এই কোরআন যাতে কি হয় আরবদের সামনে চ্যালেঞ্জ হয়ে যায়, যে এই ধরনের শব্দগুলো যাতে তারা মানে বুঝতেও না পারে বলতে কি, যে তারা তো মনে করেছে কি তারা আরবি সাহিত্যের সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছে, যেহেতু সেই সময় ছিল আরবি সাহিত্যের চরম একটি যুগ, চরম উৎকর্ষের যুগ, যখন জাহেলি যুগ ছিল তখন। তো তারা মনে করতে কি আল্লাহ রসুলের উপর যেই কোরআন নাজির হচ্ছে সেগুলো খুব সাধারণ আরবি, যে আরবিগুলো চাইলে আমরাও কি করতে পারি, বানাতে পারি, যে আরবিগুলো চাইলে আমরাও কি বানাতে পারি। এই জন্য তারা নিজেরাও অনেক কিছু বানিয়েছে, কিন্তু বানানোর পরে কিন্তু তাদের সে আরবির সাহিত্যের মান এবং কোরআনের যে সাহিত্যের মান এবং অলঙ্কারের মান, এটা কিন্তু অনেক উপরে, তাদের চেয়ে কি অনেক উপরে। তারা নিজেরাই স্বীকার করেছে যে কি আমরা আজেস হয়ে গেছে। আজেস মানে হচ্ছে কি অক্ষম, আমরা নিজেরাই অক্ষম হয়ে গেছি যে কোরআনের মতো একটা বাক্য, কোরআনের মতো একটা সেন্টেন্স আমরা কোনোদিন কি করতে পারবো না, আমরা সবাই মিলে বানাতে পারবো না। এটা তারা কি হয়ে গেছে, এটাকে বলে আজেস। আজেস মানে হচ্ছে কি অক্ষম হয়ে যাওয়া। এই জন্য কোরআন হচ্ছে কি মুজিজ। কোরআনকে মুজিজা বলা হয় না, কোরআনকে কি বলা হয়, মুজিজা। কোরআন হচ্ছে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যতগুলো মুজিজা আছে সবচেয়ে বড় মুজিজা হচ্ছে কি আল কোরআনুল কারীম। এই কোরআন হচ্ছে কি মুজিজা, কারণ এই কোরআন রাসূলুল্লাহর উপর নাজিল হওয়ার পর এই সমস্ত আরব কি হয়ে গেছে, আজেস হয়ে গেছে, অক্ষম হয়ে গেছে যে এই কোরআনের মতো আরেকটি কোরআন বা এই কোরআনের মতো আরেকটা বই, আরেকটা কিতাব তারা রচনা করছে। তারা অক্ষম হয়ে গেছে। এইরকম বাক্য, এইরকম কথা, এরকম নসিহত, এরকম গভীর মর্মের কথা তারা আর কি করতে পারছে না, নিজেরাই তৈরি করতে পারছে না। অথচ সেই যুগে, জাহেলি যুগের মধ্যে তারা এত চমৎকার কবিতা রচনা করেছে, এত উন্নত মানের কবিতা রচনা করেছে, যেই কবিতাগুলো এখনো পর্যন্ত পঠিত হচ্ছে বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটির মধ্যে। যারা আরবি সাহিত্যের গভীর পৌঁছতে যায়, যারা আরবি সাহিত্য নিয়ে পড়াশোনা করে, উচ্চতর পড়াশোনা করে, তাদের প্রায় প্রত্যেক ভার্সিটির মধ্যে কিন্তু তাদের কি আছে, এখনো পর্যন্ত কবিতাগুলো কি করা হয়, চর্চা করা হয়। যেমন কবি ইমরাউল কাইসের কিন্তু কবিতা এখনো পর্যন্ত কি হয়, চর্চা হয়। অথচ কবি ইমরাউল কাইস হচ্ছে কি জাহেলি যুগের অনেক বড় একজন কবি, এবং এই কবির এখনো পর্যন্ত কি আছে, যার কবিতার নাম হচ্ছে সাবা মুআল্লাকাত। এই কবিতাগুলো এখনো চর্চা হয়। কিন্তু এত উন্নত মানের তাদের আরবি সাহিত্যের জ্ঞান থাকা সত্ত্বেও তারা কোরআনের মধ্যে একটি আয়াত তারা কি করতে পারে নাই, রচনা করতে পারে নাই। তাহলে এমন কি কোরআনের মধ্যে আছে যে তারা এত আরবি সাহিত্য জানা সত্ত্বেও তারা একটা আয়াতের মতো রচনা করতে পারলো না? অবশ্যই এই কোরআনের মধ্যে এমন কিছু আছে,
এমন গভীরতা আছে, এমন মর্ম আছে, যেটা একমাত্র আল্লাহ তাআলাই কি ভালো জানেন। এই জন্য আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে এমন কিছু বিষয় লুকিয়ে রেখেছেন যেগুলো আমাদের সামনে স্পষ্ট নয়। এই জন্য যেগুলো আমাদের জেহেন পর্যন্ত বা আমাদের চিন্তা, আমাদের ফিকির সে পর্যন্ত পৌঁছে না। তো আলিফ লাম মিম হচ্ছে কি এই জাতীয় কিছু শব্দ, যে শব্দগুলোর উদ্দেশ্য আমরা জানি না। অনেক মুফাসসির আসলে অনেক ধরনের ব্যাখ্যা করেছেন যে এই শব্দগুলো চ্যালেঞ্জ করার জন্য আনা হয়েছে, বা এই শব্দগুলোর এই অর্থ সেই অর্থ, অনেক ধরনের কথা হয়েছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে এগুলো আল্লাহ তাআলার কাছে আমরা সুপর্দ করে দিলাম, আল্লাহ তাআলাই ভালো জানেন। এরপর যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল কিতাব নিয়ে তো শেখ আলোচনা করলেন। আল কিতাব এখানে নির্দিষ্ট করে বলা হয়েছে, কিতাবটি নির্দিষ্ট কেন কেন বলা হয়েছে? কারণ এখনো আমরা মাত্র কোরআন শুরু করছি, এখনো আমরা কি কোরআন শুরু করছি। যখন আমরা নির্দিষ্ট বলি, ঠিক আছে, তখন এটার মানে হচ্ছে কি এর আলোচনা পূর্বে গিয়েছে, এরকম একটা বক্তব্য আসে যে এর আলোচনা কি পূর্বে গিয়েছে। না হয় আমরা বললাম এই কিতাবটি দাও, কিতাবটি দাও মানে কি আমি এর আগে এটার কি করলাম, আলোচনা করলাম। তাহলে এই কিতাবের আলোচনা আগে গিয়েছে কিনা? কোথায় গিয়েছে? তাওরাত এবং কি ইনজিলের মধ্যে। এই জন্য বলা হচ্ছে কি, মানে তাওরাত এবং ইনজিল যারা কি করেছে, পাঠ করেছে, যারা তাওরাত এবং ইনজিলের কি যারা ধারক বাহক, তাদেরকে উদ্দেশ্য করে বলছে প্রথমে যে যালিকাল কিতাবু লা রাইবা ফী। এতক্ষণ তোমাদের কিতাবের মধ্যে যে কিতাবের আলোচনা করলাম, যে কোরআনের আলোচনা করলাম, সেই কিতাব এমন কিতাব যে কিতাবের মধ্যে কোনো কি নেই, কোনো ধরনের সন্দেহ, কোনো ধরনের সংশয় নেই। হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এই দুইটা আয়াতের মধ্যে দেখেন মুত্তাকিনদের পরিচয় দেওয়া হচ্ছে। মুত্তাকিন কাকে বলে এটা তো শাইখ বলেছেন, এবং শাইখের আলাদা কি আছে, লেকচারও আছে এই বিষয়ে, ইনশাআল্লাহ এটা দেখে নেবেন। দীর্ঘ আলোচনা আছে তাকওয়া নিয়ে, আমি এখন দীর্ঘ আলোচনাটা করতে চাচ্ছি না। আমি শুধু বলতে চাচ্ছি যে কি মুত্তাকিনদের পরিচয় এখানে আল্লাহ তাআলা ভিন্ন একভাবে দিয়েছেন। এভাবে কিন্তু কোরআনের বিভিন্ন জায়গায় মুত্তাকিনদের বিভিন্নভাবে পরিচয় দিয়েছেন। এখানে যে পরিচয়টা দিয়েছেন সেই পরিচয়ের মধ্যে প্রথম পরিচয় হচ্ছে কি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব মানে যারা অদৃশ্যের প্রতি কি রাখে, ঈমান রাখে। তাহলে আল্লাহ তাআলা এখানে প্রথমে অদৃশ্যের প্রতি ঈমান যারা রাখে তাদের কথা বললেন। গায়বের প্রতি যারা ঈমান রাখে তাদেরকে আগে নিয়ে আসলেন, তাদেরকে আগে প্রাধান্য দিলেন। কেন? কারণ গায়বের প্রতি ঈমান আনা সবচেয়ে বেশি কষ্ট। মানুষ চায় দেখি, মানুষ যেটা দেখবে, যেটা সরাসরি অনুভব করবে, সেটাই মানুষ বিশ্বাস করতে চায়। যেটা অদৃশ্য, যেটা মানুষের চোখের আড়ালে আছে, মানুষ চায় না সেটা কি করতে, সহজে বিশ্বাস করতে। সেটা একমাত্র তারাই পারে যাদের অন্তর কি আছে, সরল, যাদের অন্তরের মধ্যে কোনো বক্রতা নেই, তারাই একমাত্র কি করতে পারে, অদৃশ্যের কথা বিশ্বাস করতে পারে, যদি তাদের ভিতরে সেই দৃঢ়তা থাকে। এজন্য ঈমান বিল গায়ব মানে অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখা, এটা অনেক বড় ব্যাপার। তো এখন অদৃশ্যের প্রতি বিশ্বাস যেটা আছে সেটা কি বাস্তবতা কিনা? অবশ্যই বাস্তবতা। জান্নাত জাহান্নাম আমরা দেখি নাই, কিন্তু এটার কি আছে, বাস্তবতা আছে। ঠিক আছে, আপনারাও কিন্তু অনেক কিছু দেখেন নাই, কিন্তু সেটার বাস্তবতাকে স্বীকার করেন কিনা? বিভিন্ন কারণে আমরা কি করেন, বিশ্বাস করেন। সেটা দুনিয়ার বিচারেও বলি, শুধু আখিরাতের বিচারে আসলে নাস্তিকরা বলে যে কি, যেটা অদৃশ্য, যেটা দেখি না, চোখে দেখি না, যেটা অনুভব করতে পারি না, যেটা কানে শুনে না, আমরা সেটা কি করবো না, বিশ্বাস করবো না। কিন্তু বাস্তবতার বিচারে অনেক বিজ্ঞানীরা বলে যে যা কিছু দৃশ্যমান তার চেয়ে অনেক বেশি কি বাস্তবতা লুকিয়ে আছে যা কিছু অদৃশ্য আছে তার মধ্যে। যা কিছু দৃশ্যমান এই পৃথিবীর মধ্যে যা কিছু দৃশ্যমান তার মধ্যে যে বাস্তবতা আছে তার চেয়ে অনেক অনেক গুণ বেশি বাস্তবতা এখনো পর্যন্ত মানুষের আড়ালে রয়ে গেছে, যেগুলো কি আছে, অদৃশ্য আছে। এটা বিজ্ঞানীরাও কি করে, স্বীকার করে। কিন্তু নাস্তিকরা কিন্তু এটা কি করে না, স্বীকার করেন। নাস্তিকরা কিন্তু আবার এটাকে কিন্তু গ্রহণ করে। কিন্তু আমরা যখন বলি আমরা জান্নাত জাহান্নাম কি করি, বিশ্বাস করি, তখন কিন্তু আমাদের কথাটাকে বলে দেখি যে আমরা অদৃশ্যের কথা কি করি, যেটা দেখি না, যেটা বুঝি না, যেটা অনুভব করি না, আমরা সেটাকে কি করি, বিশ্বাস করি। আমাদেরকে এইভাবে কি করতে চায়, ওরা দমাতে চায় আর কি। কিন্তু ঠিকই তারা কিন্তু বিজ্ঞানের ওই স্লোগানকে কিন্তু তারা কি করে, বিশ্বাস করে। তো মুত্তাকিনদের প্রথম পরিচয় হচ্ছে তারা কি করবে, গায়বের প্রতি বিশ্বাস করবে। দ্বিতীয় পরিচয় হচ্ছে ওয়া ইউকিমুনাস সালাত, তারা নামাজ কায়েম করবে। নামাজ পড়ে না, নামাজ আবার কায়েম করা কি? আমরা তো নামাজ পড়ি এরকম বলি না, নামাজ কায়েম করে কিন্তু বলি না। তো নামাজ কায়েম করার অর্থ কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এখানে বলেন যে নামাজ কায়েম করার অর্থ হচ্ছে কি, যে খুশু খুজুর সাথে
খুব ভালোভাবে আল্লাহর ধ্যানের সাথে একেবারে আল্লাহকে মানে মানে আল্লাহর কথা মনে 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 রেখে কি করা, নামাজটা আদায় করা। নামাজের মধ্যে মনোযোগ অন্যদিকে না দেওয়া, নামাজের মধ্যেও অন্য কোনো খেয়াল বা চিন্তা না আসা। এটা হচ্ছে কি ইকামাতুস সালাহ, মানে নামাজকে কায়েম করা। নামাজকে কি করা? কায়েম করা মানে নামাজের মতো নামাজকে কি করা, আদায় করা। এটা হচ্ছে কি ইকামাতুস সালাহ, মানে নামাজ কায়েম করার একটা অর্থ। এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই তাফসীরটা করেছেন। এরপর মুত্তাকিনদের আরেকটা পরিচয় হচ্ছে কি ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিনরা আল্লাহর দেয়া রিজিক থেকে কি করবে? খরচ করবে। এখানেও আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যেখানে খরচ করার অর্থ কয়েকটা হতে পারে। যে একটা অর্থ হচ্ছে কি যে তাকে আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছে সেই সম্পদের যাকাত দেওয়া, সেই সম্পদের কি দেওয়া? যাকাত দেওয়া। অর্থাৎ কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু নামাজের কথার সাথে সাথে যাকাতের কথা আছে কিনা? আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, সাথে সাথে কি যাকাতের কথা আছে। তো এখানে কিন্তু ইউকিমুনাস সালাত এর পর কি ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এখানে একটু কথাটা ভিন্নভাবে বললেন আল্লাহ তাআলা, কিন্তু এর অর্থটা হচ্ছে কি, মর্মটা হচ্ছে কি যাকাতের কথা, মানে সম্পদের কি করা? যাকাত দেওয়া। এটাও মুত্তাকিনদের একটা গুণ। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এখানে মুত্তাকিনদের যে আরেকটা যে গুণের কথা বলছে সেটা হচ্ছে যে যারা আল্লাহ রসুলের উপর নাজিলকৃত কোরআনের প্রতি ঈমান আনবে, সাথে সাথে আল্লাহ রসুলের আগে যে সমস্ত নবী চলে গেছেন, যাদের উপর কি হয়েছে আসমানি কিতাব নাজিল হয়েছে, সেগুলোর প্রতি কি আনবে? ঈমান আনবে। শুধু কোরআনের প্রতি ঈমান আনলে কিন্তু সে মুমিন হতে পারবে না, বরং তাকে তাওরাতের প্রতি ঈমান আনতে হবে এবং ইনজিলের প্রতি কি করতে হবে? ঈমান আনতে হবে। এবং এর আগে যত কিতাব বা যত আসমানি কিতাব নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে রাসূলের পর, অন্যান্য রাসূলের পর, সেগুলোর উপর কি আনতে হবে? ঈমান আনতে হবে। এটাও কিন্তু আমাদের ঈমানের অংশ। সূরা বাকারার একটা জায়গায় আছে লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, আমরা নবীদের মধ্যে কি করি না, কাউকে কি করি না, পার্থক্য করি না, সমস্ত নবীকে আমরা হক মনে করি। এটাই মুমিনদের একটা কি ঈমানের একটি অংশ। ঈসা আলাইহিস সালাম খ্রিস্টানদের নবী, মুসা আলাইহিস সালাম ইহুদিদের নবী। এই জন্য আমাদের সাথে যেরকম এখন কি আছে, ইহুদিদের সাথে বিরোধ আছে, খ্রিস্টানদের সাথে যেরকম আমাদের বিরোধ আছে, কিন্তু তাদের নবীর সাথে আমাদের কোনো কি নেই, বিরোধ নেই। তাদের নবীর উপর যারা তখন ঈমান এনেছিল, সত্য সত্য যারা ঈমান এনেছিল, তাদের প্রতি আমাদের কি নেই, কোনো বিরোধ নেই। তাদেরকেও আমরা আমাদের মুমিন ভাই মনে করি। ঈসা আলাইহিস সালামের প্রতি যারা ঈমান আনেছে, সত্যিকারে যারা ঈমান এনেছে এবং ঈসা আলাইহিস সালামের ধর্মকে সত্য যারা পালন করেছে, এবং মুসা আলাইহিস সালামের প্রতি যারা ঈমান এনেছে এবং মুসা আলাইহিস সালামের ধর্মকে সত্য কি করেছে, পালন করেছে, তারাও কিন্তু আমাদের মুমিন ভাই। তারাও কিন্তু কি, আমরা শুধু তাদের সাথে বিরোধ রাখি যারা ঈসা আলাইহিস সালামের ধর্মকে বিকৃত করেছে, যারা ইনজিলকে বিকৃত করেছে, যারা খ্রিস্ট ধর্মকে বিকৃত করেছে, যারা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে ভিন্ন ধারণা পোষণ করে, যারা মুসা আলাইহিস সালামের ব্যাপারে ভিন্ন ধারণা পোষণ করে, যেই ধারণা আমরা কোরআন থেকে পাই না তার ভিন্ন ধারণা পোষণ করে, এবং যারা তাওরাতকে কি করেছে, বিকৃত করেছে, তাদের সাথে আমাদের কি বিরোধ, তাদের সাথে আমাদের কি। এই জন্য বর্তমান যারা ইহুদি খ্রিস্টান আছে তারা কেউ কি নয়, ঈসা আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের প্রকৃত যে রিসালাত বা ধর্ম আছে তার উপর কি নেই, তারা প্রতিষ্ঠিত না। এবং ঈসা আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের উপর যেই কিতাব নাযিল হয়েছে, তাওরাত এবং কি ইনজিল, সেই কিতাবও তারা কি করেছে, বিকৃত করেছে। সেই কিতাব অবিকলভাবে তাদের কাছে নেই। এই জন্য আমরা কি করি না, তাদেরকে বিশ্বাস করি না, এবং তাদের সাথে আমাদের কোনো কি নেই, বন্ধুত্বও নেই। তাদের প্রতি বরং আমাদের কি আছে, শত্রুতা আছে। এই হলো কি মুমিনদের কথা। এই মুমিনদের ব্যাপারে আল্লাহ তাআলা শেষে বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের উপর রয়েছে এবং তারাই হচ্ছে কি চূড়ান্ত সফল। এখানে মুমিনদের আলোচনা শেষ। এরপর আল্লাহ তাআলা আলোচনা করলেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আপনারা কোরআনে ধরছেন, তো কোরআনের মধ্যে ধরতে পারলে বেশি ভালো হতো, না হয় খেয়াল থাকবে না। কোরআনের মধ্যে আয়াতগুলো যদি আপনারা খেয়াল করেন, আমি কোন আয়াতে কি বলেছি, তাহলে আপনি যখন পরবর্তী তেলাওয়াত করতে যাবেন তখন কিন্তু আপনার কি এই জিনিসটা যদি মনে পড়ে তাহলে এটা ভালো লাগবে। আমরা চাই কোরআন তেলাওয়াতের সময় আমাদের যাতে অনুভূতির সাথে আমরা কি করতে পারি, তেলাওয়াত করতে পারি। ঠিক আছে, আমরা সেই অনুভূতির জায়গাটাতে নিয়ে যাই ইনশাআল্লাহ। নিজে থেকে আমরা কি করব, সেই অনুভূতির জায়গায় নিয়ে আসবো। সাহাবায়ে কেরাম কিন্তু কি কোরআনকে অনুধাবন করে পড়তেন, কোরআনকে অনুভব করে পড়তেন। সাহাবায়ে কেরাম বলেন তাআল্লামনাল ঈমান ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন, আমরা আগে ঈমান শিখেছি তারপর কোরআন শিখেছি। অর্থাৎ কোরআনের জন্য আগে ঈমানটা কি করেছি, আমরা ধারণ করেছি। ঈমানের সাথে আমরা কোরআনকে কি করেছি, পরে পড়েছি।
তখন আমাদের কোরআনটা কি হয়েছে? বরকতপূর্ণ হয়েছে। মানে আমরা কোরআনকে ভালোভাবে ধারণ করতে পেরেছি। এজন্য কোরআনকে ধারণ করতে হবে কিভাবে? ঈমানের সাথে। না হয় কোরআনকে তো অনেকেই গবেষণা করে কি না? কোরআনকে খ্রিস্টানরা গবেষণা করে না? কোরআনকে ইহুদিরা গবেষণা করছে না? করছে, কিন্তু তাদের কাছে কি নেই? ঈমান নেই। এই জন্য তারা হেদায়েত পাচ্ছে না। তাহলে কোরআনকে পড়তে হবে, গবেষণা করতে হবে কিসের সাথে? ঈমানের সাথে। এটা সাহাবায়ে কেরামের আদর্শ। সাহাবায়ে কেরাম বললেন যে কি, তাআল্লামনাল ঈমান ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন। আমরা ঈমান আগে শিখেছি, তারপর কি কোরআন। তো প্রথম গ্রুপের কথা চলে গেল। দ্বিতীয় দল, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আপনারা হয়তো তরজমা পড়েন, অবশ্যই আপনাদের প্রত্যেকের কাছে তরজমা আছে। তো তরজমা পড়ার সময় বিভিন্ন খটকা থাকে স্বাভাবিকভাবে। তো এই জন্য প্রাসঙ্গিক তাফসিরগুলো মাথায় রাখলে তখন আর কি থাকে না, ওই কনফিউশনটা থাকে না আর কি। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। এখানে আল্লাহ বলেন যে যারা কাফের তাদেরকে আপনি সতর্ক করুন বা না করুন, তারা ঈমান আনবে না। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বলেন কি, যে যারা কাফের তাদেরকে আপনি সতর্ক করেন বা না করেন, তারা কি আনবে না? ঈমান আনবে না। এখানে আপনার মনে প্রশ্ন জাগে কিনা, যে কাফেররা যদি ঈমান না আনে, কাফেরদেরকে যদি সতর্ক করা বা না করা যদি সমান হয়েই থাকে, তাহলে এই কোরআন কাদের জন্য? এই কোরআন কাদের জন্য? এর আগে আমরা যেই গ্রুপের কথা বললাম, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যাদের কথা বললাম এর আগে, তারা কি আগে মুমিন ছিল, নাকি তারা কোরআনের কথা শুনে তারা মুমিন হয়েছে? তারা কাফের থেকে মুমিন হয়েছে না? সাহাবায়ে কেরাম কাফের থেকে কি হয়েছে? মুমিন হয়েছে না? তাহলে তারা কি হয়েছে? তাহলে কাফেরদেরকে যদি কি মানে সতর্ক করা বা না করা যদি সমান হয়েই থাকে, তাহলে এই কোরআন কাদের সামনে পেশ করবে? এটা তাফসির হচ্ছে কি, যে এখানে সেই কাফেরদের কথা বলা হচ্ছে না যেই কাফেররা হঠকারী নয়, যে কাফেররা কি নয়? হঠকারী নয়। এখানে হচ্ছে সেই কাফেরদের কথা বলা হচ্ছে যেই কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানে, বুঝে মানে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর প্রেরিত নবী, আল্লাহর পক্ষ থেকে তিনি যে নবী, এটা তারা বিশ্বাস করে, এটা তারা জানে, চিনে। এমন না যে তাদের অজ্ঞতা আছে। এবং কোরআন যে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, এটাও তারা বুঝে। অর্থাৎ তারা রাসূলকে এমনভাবে চিনে যেমন নিজের পুত্রকে চিনে। নিজের পুত্রকে কেউ কি মানে চিনতে কি ভুল করে? নিজের পুত্রকে কেউ কি চিনতে ভুল করে? অথচ এই কাফেররা, ইহুদিরা, খ্রিস্টানরা, তাদের ব্যাপারে আল্লাহ বলেন ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, তারা আল্লাহর রাসূলকে এমনভাবে চিনে যেমন তারা তাদের সন্তানকে কি চিনে। তো সেই কাফেরদেরকে তো বলা হচ্ছে যেই কাফেররা আল্লাহ রাসূলকে জেনে বুঝে আল্লাহ রাসূলের কথা শুনছে না, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনছে না, তাদের কথা বলা হচ্ছে কি, যে তারা এত হঠকারী, এত একগুয়েমি, তারা জেনে বুঝে কি আনছে না? ঈমান আনছে না। এই জন্য তাদেরকে আপনি সতর্ক করেন বা না করেন, তারা আর ঈমান আনবে না। যেহেতু তারা জেনে বুঝে ঈমান আনছে না, এই জন্য আমি তাদের কলবের মধ্যে কি মোহর মেরে দিলাম। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। তাদের অন্তরেও মোহর মেরে দিয়েছি, তাদের অন্তর সত্য আর গ্রহণ করবে না। তাদের চোখের মধ্যেও আমি পর্দা দিয়ে দিয়েছি, তাদের কানের মধ্যেও পর্দা দিয়ে দিয়েছি। তারা চোখে ভালো কিছু দেখবে না, হেদায়েতের কথা দেখবে না, কানেও কি হেদায়েতের কথা তারা কি করবে না? শুনবে না। কেন? এটাকে আল্লাহ তাআলা জুলুম করেছেন নাকি তাদের শাস্তি দিয়েছেন? তারা জেনে বুঝে যেহেতু আল্লাহ রসুলকে মেনে নেয় নাই, আল্লাহ রসুলের রেসালতকে যেহেতু মেনে নেয় নাই, এই জন্য শাস্তিস্বরূপ আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছে, যা তোরা আর হেদায়েত পাবি না। এভাবে কি আল্লাহ তাআলা কি করলেন? তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন এবং তাদের কানের মধ্যে কি পর্দা দিয়েছে। আর তাদের জন্য তো শাস্তি আছে। তো এছাড়া অন্যান্য কাফেরদের কাছে, অন্যান্য কাফের যারা আছে, যারা হঠকারী নয়, যারা আল্লাহ রসুলকে চিনে না, বুঝে না, তাদের কাছে অবশ্যই দাওয়াত নিয়ে যেতে হবে, তাদের কাছে কোরআন পেশ করতে হবে, রেসালত পেশ করতে হবে। এরপরও যদি তারা হঠকারিতা দেখায়, তাহলে তাদের ব্যাপারেও কি সেই কথা, যে কথা মক্কার কাফেরদের ব্যাপারে বলা হয়েছে।
অর্থাৎ তারা আর কি করবে না, ঈমান আনবে না। মুমিন এবং কাফেরদের কথা চলে গেল। তৃতীয় নম্বরে আল্লাহ তাআলা নিয়ে আসলেন দ্বিতীয় রুকুতে। এখন আমরা দ্বিতীয় রুকু শুরু, দ্বিতীয় রুকুতে আমরা যাচ্ছি। দ্বিতীয় রুকুর মধ্যে আল্লাহ তাআলা মুনাফিকদের কথা নিয়ে এসেছেন। মুনাফিকদের কথা নিয়ে এসেছেন দেখেন, প্রায় পুরো রুকুটাই, পুরো রুকুর মধ্যে 7 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে, 20 নম্বর আয়াত শেষ। তাহলে 7 থেকে 20 হলে কত আয়াত? 13টি আয়াত আল্লাহ এখানে নাজিল করেছেন মুমিন এবং কাফেরদের পাশাপাশি। কার জন্য? মুনাফিকের জন্য। কাফেরদের জন্য আয়াত দেওয়া হয়েছে মাত্র 2টা। কয়টা? 2টা। কিন্তু মুনাফিকদের জন্য দেওয়া হয়েছে কি 13টা। কারণ মুনাফিকরা কাফেরদের চেয়েও কি জঘন্য, মুনাফিকরা কি কাফেরদের চেয়েও কি। দেখেন মুনাফিকদের কথা, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে বেড়ায় যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং শেষ দিবসের প্রতি ঈমান এনেছি। মানুষের কাছে বলে বেড়ায় এরকম, কিন্তু আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, যে তোমরা যাদের কথা শুনছো তারা আসলে কি করে নাই, ঈমান। তারা কি করে নাই, ঈমান। এরপরে ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তাহলে তারা ঈমান না আনলে তারা যে ঈমানের কথা বলছে এটা কেন বলছে? বলা হচ্ছে কি যে তারা আল্লাহকে এবং যারা মুমিন আছে তাদেরকে কি দিচ্ছে, ধোঁকা দিচ্ছে। মানে তাদেরকে কি দিচ্ছে, ধোঁকা দিচ্ছে। মানে তাদের সাথে গেলে তাদেরকে বলেছে কি আমরা ঈমান এনেছি, ঠিক আছে, এটা বলে কি করছে, ধোঁকা দিচ্ছে। মানে বিশ্বাস এবং আস্থা জমানোর চেষ্টা করছে আর কি তারা। ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এই মুনাফিকরা কিন্তু নিজে নিজে খুশি হয়ে যাচ্ছে যে আমরা কি দিচ্ছি, মুমিনদেরকে ধোঁকা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। মুমিনদের সাথে নামাজ পড়ছে, মুমিনদের সাথে চলাফেরা করছে, মুমিনদের সাথে আল্লাহ রসুল মজলিসে বসছে, সব কিছু করছে। আর মনে মনে তারা খুশি হয়ে যাচ্ছে যে এই মুমিনদেরকে তো আমরা কি দিয়ে দিচ্ছি, ধোঁকা দিয়ে দিচ্ছি। আল্লাহ বলেন যে তোমরা মুমিনদেরকে ধোঁকা দিচ্ছ না, আল্লাহকে তোমরা ধোঁকা দিচ্ছ না, বরং তোমরা নিজেদেরকে কি দিচ্ছ, ধোঁকা দিচ্ছ। ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তারা যে নিজেদেরকে ধোঁকা দিচ্ছে তারা নিজেরাও কি করে না, এটা জানে না, এটা তারা নিজেরা কি বুঝতে পারছে। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তাদের অন্তরে রয়েছে বেধি, আর আল্লাহ তাআলা সেই বেধি আরো বাড়িয়ে দিয়েছে। যখন তারা এই বেধি নিয়ে যখন তারা আরো কি করলো, মানে উদ্ধত হয়েছে, তখন আল্লাহ তাআলা এই বেধি আরো বাড়িয়ে দিয়েছে। বলেন তো এই বেধি কি শারীরিক বেধি? অন্তরের বেধি। কি বেধি? অন্তরের বেধি। কি বেধি? সেই সত্য গ্রহণ না করার কি বেধি, হককে গ্রহণ না করার কি বেধি। অর্থাৎ হককে তারা চিনেছে, হক তারা পেয়েছে, আল্লাহ রাসূলকে পেয়েছে, আল্লাহ রাসূলের হাতে ঈমান এনেছে, সব কিছু তারা করেছে, কিন্তু এরপরও তারা কি করছে না, এরপরও তারা ঈমান আনছে না। তাহলে তাদের অন্তরে বেধি থাকার কারণে কি ঈমানটা আনছে, নাকি তাদের মস্তিষ্কের কারণে ঈমান আনতে চায়? তারা ঠিকই বুঝছে, বুঝে শুনেই তো তারা ঈমান এনেছে, কিন্তু তারা ঈমান আনছে না। ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। এখানে একটা লক্ষণীয় বিষয়, এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে কি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। কাফেরদের ক্ষেত্রে বলা হয়েছে ওয়ালাহুম আযাবুন আযীম। শব্দগুলো খেয়াল রাখবেন, ওয়ালাহুম আযাবুন আযীম। আযাবুন আযীম মানে হচ্ছে কি গুরুতর শাস্তি বা গুরুতর আযাব, আর আযাবুন আলীম মানে হচ্ছে কি যন্ত্রণাদায়ক, বেদনাদায়ক কি শাস্তি। কোনটা বেশি? যন্ত্রণাদায়ক। গুরুতর এটাও যন্ত্রণাদায়ক হতে পারে, ঠিক আছে, কিন্তু গুরুতর হচ্ছে যখন যন্ত্রণাদায়ক স্পষ্ট করে দেওয়া হলো তখন বোঝা গেল দেখি ওই গুরুতর হচ্ছে কি এই যন্ত্রণাদায়ক আরো বেশি, এই শাস্তির কি তীব্রতা আরো বেশি। ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। এবার এই মুনাফিকদের কিছু আচরণের কথা বলা হচ্ছে। এই মুনাফিকদেরকে যখন বলা হয় যে তোমরা আসলে যেটা করছো এটা কিন্তু ভালো করছো না, মুনাফিকদের আচরণে তো কিছু কি দেখা দেয়। মুনাফিকরা যে একেবারে পুরোপুরি সুফি সাজে এরকম না, কিছু কিছু আচরণ কিন্তু ওদের স্পষ্ট হয়ে যায়, ঠিক আছে। তো তাদেরকে যখন বলা হয় যে তোমরা পৃথিবীতে কি করো না, ফাসাদ সৃষ্টি করো না, তোমরা কি করো না, ফাসাদ সৃষ্টি করো, তোমরা ভালো হয়ে যাও, তখন তারা বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। তোমরা আসলে ভুল বুঝছো, আমরা ফাসাদ সৃষ্টি করছি না, বরং আমরা যেটা বলছি এটা
তোমাদের ভালোর জন্যই বলছি, তোমাদের কি ভালোর জন্য বলছি, আমরা যা যা বলছি তোমরা কি ভালোর জন্য বলছি। আচ্ছা, তো এরপরে মুনাফিকদের যে কথাটা বললো, যে মুনাফিকদের বলা হয়েছে কি তোমরা ফাসাদ সৃষ্টি করো না, ঠিক আছে। কারণ মুনাফিকরা পদে পদে কি করে মুসলমানদেরকে এটা ওটা বলে কি করে বিভ্রান্ত করে। যেমন মুসলমানরা জিহাদে যাচ্ছে, মুনাফিকরা সেখানে বলে যে তোমরা জিহাদে কেন যাচ্ছ, সেখানে শুধু শুধু তোমাদের মানে রক্ত অপচয় হবে সেখানে, সেটা কারণ তোমরা সংখ্যায় কম, ওরা সংখ্যায় বেশি, শুধু তোমরা এই জিহাদে এই যুদ্ধে তোমরা কখনোই কি হবে না, বিজয়ী হবে না, শুধু শুধু যাচ্ছ, সময়ের অপচয় করছো, সম্পদের অপচয় করছো, বরং জানের অপচয় করছো। এভাবে মুসলমানদেরকে তারা বিভ্রান্ত করতো, ঠিক আছে। এই জায়গায় মুনাফিকদের কিন্তু আচরণটা বেশি কি হতো, স্পষ্ট হতো। তো এই জন্য তখন মুনাফিকদের বলা হতো কি তোমরা কি করো না, পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না, এই সমস্ত কথাগুলো বলে তোমরা কি করো না, ফাসাদ সৃষ্টি করো না। তো তারা বলতো কি যে আমরা ফাসাদ তো সৃষ্টি করছি না, ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো তোমাদের কল্যাণ চাচ্ছি। তোমরা জিহাদের ময়দানে গিয়ে, যুদ্ধের ময়দানে গিয়ে তোমরা কি হবে, শহীদ হয়ে যাবে, ঠিক আছে, তোমার স্ত্রী বিধবা হয়ে যাবে, তোমার মা সন্তান হারা হয়ে যাবে, এই জন্য আমরা চাচ্ছি কি তোমরা কি করো না, এরকম যুদ্ধে গিয়ে জান অপচয় করিও না। তারা কি করতো, বলতো কি আমরা তোমাদের কল্যাণ চাচ্ছি, এটা বলে কি আমরা তোমাদের কি চাচ্ছি, কল্যাণ চাচ্ছি। এখনো আমাদের এরকম অনেকে কল্যাণ চাই কিনা, বলে না আমাদেরকে এভাবে, হ্যাঁ। তো তারাও কি করতো, এই কল্যাণ চাইতো। আল্লাহ তাআলা তাদেরকে বলছেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন, শুনো এরা কোনো কল্যাণ চাচ্ছে না, বরং এরাই ফাসাদ সৃষ্টিকারী, এরাই মূলত কি ফাসাদ সৃষ্টিকারী, স্পষ্টভাবে আল্লাহ তাআলা তাদেরকে বলে দিয়েছে। এরপর ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন, যখন তাদের ফাসাদ সৃষ্টি করার বিষয়টা স্পষ্ট হয়ে গেল, তখন তাদেরকে বলা হলো যে কি, যে ঠিক আছে তোমরা কি করো, তোমরা যেভাবে ঈমান আনছো এরকম ঈমান আল্লাহ হবে না, বরং তোমরা ঈমান আনো যেরকম সাহাবায়ে কেরামরা কি ঈমান এনেছে, যে তারা আল্লাহ রাসূল যখন যেটা বলে সেটার জন্য তারা কি করে, ঝাঁপিয়ে পড়ে, সেটার জন্য তারা কি হয়ে দেয়, উদ্যোগী হয়। তোমরা সেরকম কি হও, ঈমানদার হও। তখন তারা বলে আমরা কি এই বুকাদের মতো ঈমান আনবো। সাহাবায়ে কেরামকে তারা কি বললো, বুকা বলেছে। কেন বুকা বলেছে, কারণ তারা আল্লাহ রাসূল যা বলে তা শুনে, এই জন্য তারা কি মানে তাদেরকে আবেগী আর কি, বোকা মানে কি আবেগী, কথা বুঝেন নাই, মানে আল্লাহ রাসূল যেখানে বলে সেখানে কি কোনো চিন্তা ফিকির ছাড়াই ঝাঁপিয়ে পড়ে। তো তারা আবেগী না, চিন্তা করে না, আল্লাহ রাসূল যেভাবে বলে কি সেভাবে হচ্ছে, একটু চিন্তা করে নিচ্ছে কি এখানে আমরা সংখ্যায় কম, ওরা সংখ্যায় বেশি, আমরা তো এই যুদ্ধে কি করবো না, বিজয়ী হব না, বরং আমাদের কি হবে, আমাদেরকে সমূলে ধ্বংস করে দেওয়া হবে। এই ফিকিরটা কারা করে, মুনাফিকরা করে। সাহাবায়ে কেরাম এটা করতো না। সাহাবায়ে কেরাম বলছে আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, বাস এখানে দ্বিতীয় আর কোনো কথা নেই, আমরা বিজয়ী হব, এটাই আল্লাহ তাআলার ওয়াদা, বাস আমরা সংখ্যায় কি হই, 2 জন হই, 3 জন হই, ওরা সংখ্যায় 1000 জন হোক, তো আমরা কি হব, বিজয়ী হব। আল্লাহ বলেছেন, বাস আল্লাহর ওয়াদা কি সত্য। এই ঈমান তাদের ছিল, কিন্তু মুনাফিকদের এই ঈমান কি ছিল না, এই ঈমানে দৃঢ়তা ছিল। তো মুনাফিকরা বলছে কি এই বুকা লোকদের মতো কি আমরা ঈমান আনবো। তখন আল্লাহ তাআলা বললেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন, বোকা এই সাহাবায়ে কেরাম না, বরং বোকা কারা, এই মুনাফিকরা। এই মুনাফিকরা হচ্ছে বেকুব। এরপরে মুনাফিকদের চরিত্র দেখেন, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, যখন তারা ঈমানদারদের সাথে যখন দেখা করে, সাক্ষাৎ হয়ে যায়, তখন তারা বলে যে কি আমরা ঈমানদার, আমরা ঈমান এনেছি, তোমরা যেরকম ঈমান এনেছো, তোমরা যখন মুসলমান, আমরাও মুসলমান, আমরাও কি মুসলমান, ঠিক আছে। এখন অনেক হিন্দুরা মানে কি একটু সমতা বজায় রাখার জন্য বলে আর কি, আপনারা দেখবেন অনেক সময় যে আপনারাও এক আল্লাহকে মানেন, আমরাও কি একটা আল্লাহকে মানি, মাঝখানে আমরা কি করি, মূর্তি পূজা করি আর কি, ঠিক আছে। মানে ওরা একটু কি নিজেকে একটু রক্ষা করার জন্য আর কি। তো মুনাফিকরা কি করতো, সাহাবায়ে কেরামদের সাথে দেখা হলে তারা বলতো কি যে আমরা ঈমান এনেছি যেরকম তোমরা ঈমান এনেছো। আবার যখন ওই যারা কাফেরদের সর্দার আছে তাদের সাথে যখন দেখা হতো, তো তারা জিজ্ঞেস করতো কি রে, তোমাকে তো দেখলাম যে গতকালকে অমুক সাহাবীর সাথে কথা বলতেছো, তুমি কি ঈমান এনে ফেলেছো নাকি, তুমি কি মুমিন হয়ে গেছো নাকি, ঘটনা কি। তখন তারা বলতো আরে না ভাই, আমি মুমিন হই নাই, ঈমানও আনি নাই, বরং তাদেরকে দেখিয়েছি, আমি তো তোমাদের দলেরই লোক। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম, তারা বলে কি আমি তো তোমাদের দলের লোক, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, বরং আমি তো এটা মুমিনদের সাথে একটু কি করছি, ঠাট্টা বিদ্রুপ করছি, ঈমান এনেছে বলে তাদের সাথে একটু মজাক করেছি, আমি বাস্তবে কি করি নাই, ঈমান নাই, ঈমান কি আনছে আবার। মানে এইভাবে তারা কি করতো, বিদ্রুপ করতো, এভাবে তারা কি করতো, সাহাবায়ে কেরামদেরকে বিদ্রুপ করতো, ঈমান আনারা কি করতো, বিদ্রুপ করতো।
তাদের প্রতি আল্লাহ তাআলা কতটা কি হবেন, রাগান্বিত হবেন, চিন্তা করে দেখেন। আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আরে তারা কি করছে না, ঠাট্টা করছে না, আমি তাদেরকে কি করবো, এই ঠাট্টার কি দিব, জবাব দিব। আমি তাদেরকে এই ঠাট্টার কি দিব, জবাব দিব। এবং তারা এই মিথ্যাচারের কারণে, স্বেচ্ছাচারিতার কারণে তারা ঘুরে ঘুরে মরবে। তারা আর কোনোদিন কি পাবে না, সৎপথ খুঁজে পাবে না, সত্যপথ তারা খুঁজে পাবে না। উলাইকা আল্লাযীনা ইশতারাউ দালালাতা বিল হুদা ফামা রবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। আল্লাহ তাআলা বলেন যে এদেরকে আমি হেদায়েত দিয়েছিলাম, কিন্তু এরা হেদায়েতের বিনিময়ে গুমরাহি কি কিনে নিয়েছে, মানে গুমরাহিকে গ্রহণ করেছে। হেদায়েতের পরিবর্তে পথভ্রষ্টতা কি করেছে, গ্রহণ করেছে। ফামা রবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। হেদায়েতের সাথে যে ব্যবসা তারা করেছে, দিন বেচে যে ব্যবসাটা করেছে, এই ব্যবসা তারা 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 কি হবে না, মানে তাদের লাভজনক হবে না এই ব্যবসা, এবং তারা হেদায়েত প্রাপ্ত হবে না। কেমন হেদায়েত প্রাপ্ত হবে না, এটার উদাহরণ এখানে পরবর্তী 2 আয়াতের মধ্যে দিয়েছে। আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা খুব চমৎকার উদাহরণ দিয়েছেন তাদেরকে নিয়ে। উদাহরণটা এইভাবে যে মাসালুহুম কামাসালিল লাযী ইসতাওকাদা নারা ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনুরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন। এই মুনাফিকরা হেদায়েতের আলো পেয়েছে, সব কিছু পেয়েছে, কিন্তু তাদের মিথ্যাচারের কারণে, তাদের স্বেচ্ছাচারিতার কারণে, তাদের এই সমস্ত বোকামির কারণে তারা এই হেদায়েত থেকে বিচ্যুত হয়েছে। আল্লাহ তাআলা বলেন বিষয়টা এমন যেমন কোন একজন ব্যক্তি আগুন জ্বালিয়েছে, কোথাও কি আগুন জ্বালিয়েছে, আগুন জ্বালানোর পর আশপাশ কি হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে। আগুন জ্বালায় মানুষ কি জন্য, আলো পাওয়ার জন্য। কি পাওয়ার জন্য, আলো পাওয়ার জন্য। আশপাশ আলোকিত হয়ে গেছে, হঠাৎ করে তাদের আলোটা আল্লাহ তাআলা কি করলেন, নিয়ে নিলেন। এখন তারা কিসে পড়ে গেছেন, অন্ধকারে নিমজ্জিত হয়েছে। তো হেদায়েতের বিষয়টা এরকম, হেদায়েতের বিষয়টা কি এরকম, আগুন জ্বালানোর পর যখন কি হয়ে যায়, আলোকিত হয়ে যায়, সেই আলোটা ধরে রাখার চেষ্টা করতে হবে। এখন সেই আলোটা নিয়ে যদি কি করে কেউ হঠকারিতা দেখায়, সে আলোটা নিয়ে যদি স্বেচ্ছাচারিতা করে, আল্লাহ তাআলা সেই আলোটা কি করে নেন, নিয়ে যান। এখানে আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছে আগুনের সাথে, উদাহরণ দিয়েছে কিসের সাথে, হেদায়েত কি উদাহরণ দিয়েছে কি, আগুনের সাথে। একটা জিনিস বুঝেন, আগুনের মধ্যে 2টা বিষয় থাকে। কয়টা বিষয়, আগুনের মধ্যে 2টা জিনিস থাকে। একটা হচ্ছে কি আলো, আরেকটা হচ্ছে কি দগ্ধ করার, মানে পোড়ার তাপ আর কি, তাপ। একটা হচ্ছে কি আলো, একটা কি তাপ, মানে পোড়ার একটা কি ক্ষমতা থাকে, আগুনের একটা কি থাকে, পোড়ার ক্ষমতা থাকে। তো আল্লাহ তাআলা কি করেন, আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছে কি যাহাবাল্লাহু বিনুরিহিম। এই আগুন থেকে আল্লাহ কি নিয়ে নিয়েছেন, আলো নিয়ে গেছেন, কিন্তু তাপ নিয়ে যান নাই। কি নিয়ে যান নাই, তাপ নিয়ে যান। তাপটা কিন্তু কি তাদের জন্য রেখে দিছে। এই তাপটা কিন্তু, এই তাপের মধ্যে তারা পড়বে। এই তাপের মধ্যে কি, আল্লামা ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ, অনেক বড় একজন আলেম, ইবনে তাইমিয়ার ছাত্র ইবনে কাইয়ুম রাহিমাহুল্লাহ, উনি একটি কিতাব লিখেছেন আমসালুল কুরআন। এই আমসালুল কুরআনের মধ্যে উনি বলেছেন যে কি, যে আল্লাহ তাআলা এখানে নূর শব্দ ব্যবহার করেছেন, নার শব্দ ব্যবহার করেন নাই। উদাহরণ দিয়েছেন নার, নার মানে আগুন, নূর মানে কি আলো। উদাহরণ দিয়েছে কি আলো দিয়ে, আগুন দিয়ে, কিন্তু আল্লাহ আগুন নিয়ে গেছেন এরকম বলেন নাই। কি বলেছেন, আল্লাহ আলো নিয়ে গেছেন বলেছেন। কি নিয়ে গেছেন, অর্থাৎ হেদায়েতের আলোটা আল্লাহ তাআলা তাদের কাছ থেকে নিয়ে গেছেন, কিন্তু হেদায়েতের যে ঝলক তাপ, এটা কিন্তু এই তাপে কিন্তু তারা পুড়ে যাবে। এই তাপে কিন্তু তারা কি, এরপর উদাহরণ দিয়েছেন ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন। আল্লাহ তাআলা তাদেরকে কি অন্ধকারে ছেড়ে দিবেন। এরপর উদাহরণ দিয়েছে আও কাসাইয়িবিন মিনাস সামাই ফিহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক ইয়াজআলুনা আসাবি'আহুম ফি আযানিহিম মিনাস সাওয়া'iকি হাদরাল মাউত ওয়াল্লাহু মুহীতুম বিল কাফিরিন ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম কুল্লামা আদাআ লাহুম মাশাউ ফিহি ওয়া ইযা আযলামা আলাইহিম ক্বামু ওয়ালাউ শাআ আল্লাহু লাযহাবা বিসাম'ইহিম ওয়া আবসারিহিম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এরপরের উদাহরণ আপনারা সহজভাবে বুঝবেন। গতকালকে কালবৈশাখী একটা ঝড় হয়েছে না, হয়েছে কিনা, তীব্র তাপদাহের পরে একটা ঝড় হয়েছে কিনা। সেই ঝড়ের মধ্যে যখন অন্ধকারে, বিশেষ করে রাত্রে বেলা যে ঝড়টা হয়েছে, অন্ধকারের মধ্যে কিছুক্ষণ পর পর বিজলি চমকায় না। যখন নিকষ কালো অন্ধকারের মধ্যে আপনি পথ চলবেন, তখন পথ যখন খুঁজে পাবেন না, তখন ওই যে আলোর ঝলকানিতে প্রথমে কি পথটা যখন দেখা যায়, তখন আমরা কি করি, হাঁটা শুরু করি। যখন আলোর ঝলকানি চলে যায়, তখন আমরা কি করি, হাঁটা থামি। হেদায়েতের আলোটা হচ্ছে কিরকম, হেদায়েতের কি, তো হেদায়েতের আলোটা মানে এমন যে, যেটা কি বিজলি চমকানোর মতো। তো এটা যদি থাকে আপনি পথ চলতে পারবেন, এটা যদি সাথে সাথে চলে যায় আপনি ওখানে কি হতে হবে, আপনাকে থেমে যেতে হবে।
এখানে বলা হয়েছে কুল্লামা আদা আলাহুম মাশাউফি ওয়া ইযা আযলামা আলাইহিম কম। ঠিক আছে, তো এখানেও কি আলো এবং আঁধারের কি উদাহরণ দেওয়া হয়েছে, আগের ক্ষেত্রেও কি আগুন এবং অন্ধকারের উদাহরণ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা একটা জিনিস খেয়াল করেন, আল্লাহ তাআলা কিন্তু যখন আগুনের কথা বলেছেন, যখন আলোর কথা বলেন, তখন এক বচন শব্দ ব্যবহার করেছেন, নূর শব্দ ব্যবহার করেছেন। কিন্তু যখন অন্ধকারের কথা বলেছেন তখন বলেছেন জুলুমাত, বহু বচন শব্দ ব্যবহার করেছেন। কেন? কারণ হেদায়েত একটাই, হেদায়েতের পথ কি একটাই, হেদায়েতের আলো একটাই, কিন্তু অন্ধকার অনেক, অন্ধকার কি অনেক, পথভ্রষ্টতার কি পথ অনেক। এই জন্য আল্লাহ তাআলা কি হেদায়েতের ক্ষেত্রে ব্যবহার করেছেন কি নূর। এভাবে কোরআনে আরো বিভিন্ন আয়াতে আছে। তো আজকে আমরা এখানে ইনশাল্লাহ শেষ করব, আমাদের দ্বিতীয় রুকু শেষ, আগামী সপ্তাহে ইনশাল্লাহ তৃতীয় রুকু থেকে শুরু হবে। সূরাতুল বাকারাকে, সূরাতুল বাকারা একটা ফজিলত বলে আমি শেষ করে দিচ্ছি। শুরুতে আমি দুইটা হাদিস আপনাদের সামনে পেশ করেছিলাম, দুইটা হাদিসের মধ্যে সূরাতুল বাকারার ফজিলতটাই বলেছে মূলত। সূরাতুল বাকারা কেউ যদি নিয়মিত পড়ে ইনশাল্লাহ তাকে কোনোদিন কেউ জাদুগ্রস্ত করতে পারবে না। জাদুগ্রস্ততার সবচেয়ে বড় নিরাময় হচ্ছে কি আপনার সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারা নিয়মিত ঘরের মধ্যে তেলাওয়াত করবেন। আল্লাহ রাসূল বলেন, যেই ঘরের মধ্যে সূরাতুল বাকারা তেলাওয়াত হয় প্রতিদিন, সেই ঘরের মধ্যে শয়তান ঢুকতে পারে না, সেই ঘরের মধ্যে শয়তান। আর সূরাতুল বাকারা যে ব্যক্তি নিয়মিত কি করবে তেলাওয়াত করবে, তার ঘরের মধ্যে শুধু বরকত আর বরকত থাকবে। আর যে ঘরের মধ্যে সূরাতুল বাকারা তেলাওয়াত হবে না, তার ঘরের মধ্যে দুর্ভাগ্য আর দুর্ভাগ্য। আল্লাহ রাসূল বলেন যে কি ফাইন্না আখদাহা বারাকাতুন ওয়া তারকাহা হাসারাতুন। আপনার সূরাতুল বাকারার মধ্যে অনেক সমস্যার সমাধান করতে পারবেন। সূরাতুল বাকারার মাধ্যমে আপনার শারীরিক সমস্যার সমাধান হবে, রিজিকের সংকটের সমাধান হবে, এমনকি আপনার মধ্যে যদি জাদুগ্রস্ততার কোনো যদি কি আছে লক্ষণ থাকে, এই লক্ষণটাও চলে যাবে। শুধু নিয়মিত সূরাতুল বাকারা কি করবেন তেলাওয়াত করবেন। আর প্রতি রাতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, প্রতি রাতে কমপক্ষে 10 আয়াত সূরাতুল বাকারা থেকে 10টা আয়াত তেলাওয়াত করে আপনারা ঘুমাবেন। তাহলে ওই রাতের মধ্যে আর কোনো ধরনের কি হবে না, সমস্যা হবে না, কোনো সংকটে পড়বেন না, কোনো জাদুগ্রস্ততার শিকার হবেন না, কোনো ধরনের বিপদে পড়বেন না ইনশাআল্লাহ। সেই 10 আয়াত কোনটা কোনটা সেটাও বলে দিয়েছেন ইবনে আব্বাস। সূরাতুল বাকারার প্রথম 4 আয়াত মনে থাকবে, সূরাতুল বাকারার প্রথম 4 আয়াত 4টা, আয়াতুল কুরসি 5টা, আয়াতুল কুরসি কি 5টা, এবং আয়াতুল কুরসির পরে কি আরও 2 আয়াত, তাহলে কয়টা 7টা। এরপরে হচ্ছে কি শেষ 3 আয়াত, এরপরে কি মোট কয় আয়াত 10 আয়াত। 10 আয়াত তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে ওই রাতের মধ্যে সমস্ত বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন। আমরা চেষ্টা করব এটা ক্লাসের মতো করে আমরা কি করবো ইনশাআল্লাহ নোট করব, যে কথাগুলো বলেছি প্রতি আয়াতের মধ্যে কিছু নোট আপনারা করে নেবেন ইনশাআল্লাহ। নিজের একটা খাতা রাখবেন, এই খাতার মধ্যে নোট করবেন। বছরের শেষে দেখবেন খাতাটা কত বড় হয়, তখন আপনি নিজের মধ্যে কতটুকু পরিবর্তন হয়েছে সেটা নিজেই বুঝতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।